নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ সকাল। এইমাত্র ছেলেকে রেখে আসলাম, আর তার সঙ্গে বাজার করেছি। বাজার বেশি কিছু না, শুধু একটু মাছ নিয়ে এসেছি। 2-3 দিন হলো মাছটা আনা হয়নি, সবজিই খাওয়া হচ্ছিল, ডিম খাওয়া হচ্ছিল, তো ভাবলাম একটু মাছ নিয়ে আসি। কিট্টুর খেতে একটু সমস্যা হচ্ছে, তো মাছ নিয়ে এসেছি। আর তার সঙ্গে আজকে অনেক দিন পর একটু কচুরি এনেছি, মানে সকালের খাবার তো খাওয়াই হয় না, তো আজকে আমার প্রচুর কাজ আছে, তো ভাবলাম যদি একটু খাবার না খাই তাহলে কাজগুলো করতে পারবো না, আমি ক্লান্ত হয়ে যাব। তো সেই জন্যই এখানে হচ্ছে 6 টাকা পিস করে কচুরি পাওয়া যায়, তো 3টে খেলেই যথেষ্ট, মানে 3টে 2.5টে খেতে খেতেই তোমার পেটটা ভরে যায়। তো 3টে কচুরি নিয়ে এসেছি, এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবো, খেয়ে তারপর কাজগুলো শুরু করব। প্রচুর কাজ পড়ে আছে আজকে, সকালে তাড়াতাড়ি ওঠা হয়নি, রাত্রিবেলায় ঘুম আসছিল না। কালকে রাত্রি মোটামুটি যখন 2টো বাজে তখন আর ঘুম আসছে না কিছুতেই, তখন কি করব ফোনেও বেশি চার্জ নেই, তখন আমি ব্লগের ভয়েস করেছি। আজকে যে গতদিন যে ব্লগটা আমি আপলোড করেছি সেই ব্লগের ভয়েস আমি রাত্রি 2টোর সময় করেছি। ছেলে ঘুমিয়ে গেছিলো, আমার একা একা ঘুম আসছিল না, তো সেই ঘুমোতে ঘুমোতে আমি 4টের সময় ঘুমিয়েছি। মানে ফোনটা বারবার চার্জে দিচ্ছি, আবার ফোনটা দেখছি, শুয়ে থাকছি, চোখ বন্ধ করে থাকছি আধা ঘন্টা, তাও ঘুম আসছে না। এক একদিন এরকমই হয়, মানে 2 দিন ভালো ঘুম হলে একদিন আর ঘুমটা আসে না, কেন জানি না। ভয় লাগে না, কিন্তু এমনি ঘুমটা আসে না। তো সেই জন্য সকালে 6টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে ছেলেকে ভালো কিছু একটু বানিয়ে দেবো। অনেক দিন হলো ভালো কিছু বানিয়ে দেওয়া হয় না, ওই এগ রুটি না হলে চিলা এগুলোই বানিয়ে দেওয়া হয়। তো সেই জন্যই মানে একটু সকাল সকালে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম, 6টার সময় অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম, কিন্তু উঠতে পারিনি। যে মানুষটা 4টের হয় সে 6টার সময় ওঠে কি করে 2 ঘন্টা পরে? উঠতে উঠতে 7টা বেজে গেল। তাড়াতাড়ি করে উঠে ছেলের খাবার বানালাম, ওই যে এগ রোলের মতো বানিয়ে দিলাম সস টস দিয়ে। ও অর্ধেকটা খেয়ে গেছে আর একটা নিয়ে গেছে, দুটোই বানিয়েছিলাম। তো আমি তো ওইগুলো খেতে পারি না, সেই জন্য নষ্টই হয়েছে, খেতে পারবো না আমি জানি। মানে রুটি মুটিগুলো খুব একটা আমার প্রিয় না, তবুও এখন প্রত্যেক দিন রাত্রিবেলায় রুটি খাচ্ছি, অভ্যাস করছি রুটি খাওয়ার। তো সেজন্য দেখলাম যে একটু খাবার নিয়ে যাই, অনেক দিন হলো সকালে কিছু খাওয়া হয় না। আজকে যখন অনেক কাজ আছে, স্নানও করিনি, তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করবো, খেয়ে তারপর হচ্ছে কাজগুলো শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো। তো একটা বাটি আর একটা থালা নিয়ে এলাম খাবারটা মানে ঢালার জন্য। তো যেহেতু আমি জানি যে পুরি আছে তার সঙ্গে, কচুরি আছে তার সঙ্গে ঘুগনি আছে, তো ঘুগনিটা একটু ঝোল ঝোল বানানো হয়, সেজন্য বাটিটা নিয়ে আসলাম, নাহলে একটা প্লেটেই খাওয়া হয়ে যেত। আর ঘুগনিটা আজকে কিন্তু একটু অন্য রকম লাগছে, মানে ওখানে বসে খেলে কিন্তু অনেক মানে ফায়দা আছে, তোমরা হয়তো জেনে থাকবে যে যখন তুমি কোনো দোকানে বসে খাবে, ওখানে মানে বসে খাওয়ার মতোই জায়গা। তো যখন তুমি কোনো দোকানে বসে খাবে তখন কিন্তু এই যে 3টে লুচি নিয়েছো বা 3টে লুচির পরে কিন্তু তুমি তরকারিটা চাইতেই পারো, তরকারিটা কিন্তু ফ্রিতে থাকে। এবার অনেকে ব্যাপারটা জানে না, তাই হয়তো তারা চাইতে পারে না বা চায় না। এবার যারা জানে বা যারা একটু চালাকি করে তারা কিন্তু সেকেন্ড টাইম আর একবার তরকারিটা নিয়ে নেয়। এই জিনিসটা আমরা জানি সেই ছোটোবেলা থেকে, যখন থেকে স্কুলে না মানে স্কুলেই পড়তাম, কিন্তু টিউশন যেতাম বা টিউশন থেকে আসার সময় তখন কি করতাম আমরা, ওই যে পরোটা বা কিছু খেলে শুধু ওই তরকারিটা খাওয়ার লোভেই কিন্তু পরোটাটা খেতে যেতাম, কারণ মিষ্টির দোকানে যেসব পরোটা তরকারি হয় সেখানে তরকারিটা খুব টেস্টি হয়। তো আমরা যেহেতু আমার যে দোকানে খেতে যেতাম সেটা আমাদের খুব চেনা জানা একজন মামার দোকান, তো 2-3বার করে তরকারি নিতাম, এত ভালো লাগতো খেতে। সেই থেকে আমি জানি যে মানে যে কোনো দোকানে বসে খেলে তরকারিটা একটু 2-3বার পাওয়া যায়। কিন্তু এই যে আজকে দিয়েছে শুধু আলুগুলো তুলে দিয়েছে, আজ ঘুগনির পরিমাণটা খুব কম, আলুর পরিমাণটাই বেশি, তো কোনো ব্যাপার না। ঘুগনির থেকে আমার শুধু খালি মুখে এই কচুরিগুলোই ভালো লাগে, এর মধ্যে ডালের পুর দেওয়া থাকে, হয়তো ডালের পুর আমি সঠিক জানি না, তবে খেয়ে তো তাই মনে হয়। আর একদম মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে, যে এই জন্য মানে বেশি টেস্টি লাগে। যদি আমাকে বলো যে শুধু কচুরি খেয়ে নাও, ঘুগনিটা খেতে পারো, তবুও চলবে, কারণ কচুরিটা এত ফ্লেভার যে আলাদা করে ঘুগনি নিয়ে খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তবে যেহেতু দেওয়া হয়, খালি খালি তো বিক্রি করতে ওরাও পারবে না, তো সেই জন্যই কিন্তু দেওয়া। তো খেতে এত সুন্দর লাগছিল, আর আজকে তো অনেক দিন পরে খেয়েছি। প্রথম প্রথম যখন এখানে আসি তখন তো এত কিছু জানা ছিল না, সেখান থেকেই জাতামাতা কিনে খেয়ে নিতাম বা বাজার করতাম, বা চিকেনের দোকান, মাছের দোকান, কিছুই সেভাবে জানতাম না। তারপর যখন মানে সবার সাথে বন্ধুত্ব হলো, সবাই মিলে যখন স্কুল থেকে ফেরার পথে একসঙ্গে বাজারে যেতাম, তখন সবাই বলতো যে এখান থেকে এটা নিস না, এটা ভালো না, বা ওখান থেকে ওটা নিস না, ভালো না। তো কচুরির কথাটা যেটা বলি, যে আমি কিন্তু আগে যে দোকান থেকে এখন নিয়ে এসেছি খাচ্ছি, সেই দোকানের খবর আমি জানতামই না। আমার একজন
বান্ধবীও আমাকে কিন্তু বলল যে যে দোকানটায় আগের দিন খেয়েছিল ওই দোকানটায় অতটাও খাবি না, মানে যখন পাবি না তখন খাবি, কিন্তু আমি তোকে একটা দোকানে নিয়ে যাচ্ছি, সেখানে তুই যদি একবার খাস তাহলে তোর আর অন্য কোনো দোকানে খেতে মন চাইবে না। ওর কথাটা কিন্তু সত্যিই মিলে গেছে, আর অন্য কোনো দোকানের কচুরি খেতে আমার একদম ভালো লাগে না। দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্লেট একদম ফাঁকা হয়ে গেছে। খাবারটা তো টেস্টি, তার সাথে একটা খাবার খেলে মাইনাস পয়েন্ট কি, এই যে পেটটা ভরে গেল, জল খেয়ে নিলাম, আর বিছানা থেকে উঠতে মন চাইবে না। এবার কাজগুলো করতে মানে কি বলবো, মানে মনে হচ্ছে যেন এখন ল্যাদ খাই, শুয়ে থাকি। যেই খাবারটা পেটে পড়লো আর মন চাইছে না কিছু, ঘুম চলে আসছে, মানে সারা রাত্রি ঘুম হয়নি, এতক্ষণ কিছুই মনে হচ্ছিল না। যেই খাবারটা খেলাম পেটটা ভরে গেল, ব্যাস আর কাজ করতে পারবো না। এদিকে অনেকদিন ধরো সকালের খাবারটা পেট ভরে খাই না, তো কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারতাম, কিন্তু আজকে খাবার খেয়েছি, খাবার খেয়ে আর একদম কাজ করতে মন চাইছে না। তবু আজকে আমার কাছে অপশান নেই, 5 মিনিট যে বসে ল্যাদ খাবো তারও অপশান নেই, কারণ আমাকে কাজগুলো করে নিতে হবে, নাহলে ছেলেকে আনতে যেতে লেট হয়ে যাবে। আর তার সঙ্গে আবার দেখায় তোমাদেরকে, আগের দিন রাত্রিবেলায় ঘুম যখন আসছিল না, 2টোর সময় উঠেছি, দাঁড়াও কিচেনের লাইটটা দিই। রাত্রিবেলায় 2টোর সময় উঠে মনে হলো যে নিজের যত্ন নিই না, একটু নিজের যত্ন নেব, চুলটার বিশেষ করে চুলটা উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে। তো রাত্রিবেলায় 2টোর সময় এই যে মেথি আর কালো জিরে আর চাল দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন চুলে অ্যাপ্লাই করব, করে তারপর কাজগুলো শুরু করব। কারণ ওটা রেখে তো মানে ওটা মাথায় দিয়ে মোটামুটি 2-3 ঘন্টা রাখতে হবে, মানে 1-8 ঘন্টা রাখতে হবে। তো আমি দেখলাম যে এখন মাথায় অ্যাপ্লাই করে নিই, তারপর যে ভিডিওটা বানাবো রান্নার ভিডিও সেটা বানিয়ে তারপর স্নান ধ্যান করে তারপর রান্না করব। এবার এই যে বিছানায় বসতে বারবার, বুঝতেই পারছো আমার অবস্থা খারাপ, আমার ঘুম চলে আসছে। এবার খাবার খেয়েছি, তাও পেট ভরে জলটা খাইনি, পেট ভরে জল খেলে আমি জানি না কি করব। তো এখন ওইটা অ্যাপ্লাই করে চুলের অবস্থা খুব খারাপ, কেন যে এরকম হচ্ছে, মানে ভাবি যে একটু নিজের যত্ন নেব বা চুলটার যত্ন নেব, কিন্তু একদিন করি 2 দিন করি তারপর থেকে ভুলে যাই। মানে জিনিস সব নিয়ে এসে রাখি ঘরে, যে চুলের যত্ন নিতে হবে। হেনা এনে রেখেছি অনেক দিন হলো, মোটামুটি এখানে আসার পর 3 মাস হয়ে গেল। হেনার 2টো প্যাকেট এনে রেখেছিলাম যে আমি 1 মাসেই 2টো প্যাকেট ফুরিয়ে ফেলবো, বা 2 সপ্তাহে 2টো প্যাকেট ফুরিয়ে ফেলবো, 2 দিন 3 দিন পর পর লাগাবো। হেনা লাগালে চুলটা অনেকটা স্ট্রং থাকে আমার, আমি বুঝতে পারি। তো সেই প্যাকেট 3 মাস হয়ে গেল, একটাও ফুরোয়নি, 2টোই ধরা আছে। তো চলো কাজগুলো করি, আর কথা বলবো না। তো এইদিকে খাওয়া দাওয়া শেষে কিচেনে চলে এসেছি, এবার প্যাকটা বানাবো। প্যাকটা বলতে সব কিছু আমার কাছে নেই, তারপর হট করে মনে হলো যে দুধটা এনেছি, এটা ফ্রিজে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আগে দুধটা ফ্রিজে রেখে দিই, তারপর যেটা বলছিলাম আর কি, যে আমার কাছে অ্যালোভেরা জেলটা নেই, মানে এই যে মেথি আর চাল আর যে কালো জিরেটা দেওয়া আছে এটার মধ্যে কিন্তু একটু অ্যালোভেরা জেল দিলে খুব ব্যাপারটা ভালো হয়। মানে অ্যালোভেরা জেল দিলে তো চুলটা নরম হয়, তোমরা সবাই জানো। বুঝতেই পারছো, কারি পাতাটা এনে রেখেছিলাম অনেক দিন আগে চুলে অ্যাপ্লাই করব বলে, তো করাই হয়নি। কেমন আমি ল্যাদ করব তাহলে বুঝে নাও, মানে নিজের ক্ষেত্রে আমি টাইম বের করতে পারি না। যে এই যে কারি পাতাগুলো শুকিয়ে একদম পাঁপড় ভাজা হয়ে গেছে, এটা একটু ওই প্যাকটার মধ্যে দিয়ে দেবো, নষ্ট করার থেকে দিয়ে দেওয়াই ভালো, যতটুকু যা কাজ হয় আর কি। আর এই যে মেথির দানাগুলো দেখলে, এই মেথিগুলো কিন্তু আমি সেই ব্যাঙ্গালোর থেকে টেনে এনেছি, প্রচুর আছে আমার কাছে, মানে প্রচুর না, তবে যেহেতু খুব একটা ইউজ হয় না তো সেই হিসেবে অনেকটাই আছে। ব্যাঙ্গালোর থেকে টেনে এনেছিলাম, সেগুলো এখন আমার কাজে লাগছে। জানি না আজকে এই যে প্যাকটা মাথায় দিচ্ছি আর ভাবছি যে আবার 3-4 দিন পর দেবো, আমি কিন্তু জানি যে তা আর দেওয়া হবে না, যখন দিই তখনই দেওয়া হয়, তারপর 1-8 মাস আবার ভুলে যাই। তো যাই হোক, এখানে আবার দিদি ফোন করেছিল, কারণ দিদি কিন্তু এইসব বুদ্ধিগুলো দেয় যে চুলটা একটু যত্ন কর, এটা কর সেটা কর। দিদি কিন্তু কথাগুলো আমাকে বলে যে একদম নিজের করিস না, একটু চুলের যত্ন নে, একটু নিজের যত্ন নে। তো ওর কথা শুনে কিন্তু এসব প্যাক ট্যাক বানানো, কারণ ওই বুদ্ধিটা আমাকে দিয়েছে যে এইভাবে করবি। তো বলছিল যে অ্যালোভেরা জেলটা নেই তো কী করে দেবে, আমি বললাম যে যেগুলো আছে সেগুলো দিয়েই করি। এই যে একদিকে ফোনে বকবক করছিলাম, তারপর হঠাৎ করে বলছে যে প্যাকটা তো লাগাচ্ছিস কিন্তু প্যাকের মধ্যে কিন্তু তেল দিয়েছিস। আমি বলছি তেল তো দেওয়া হয় না, আগের দিনে একটু মাথা যন্ত্রণা করছিল, তখন কিন্তু চুলে একটু হালকা তেল দিয়েছিলাম। তো বলছে তুই ওইটার মধ্যে অবশ্যই নারকেল তেল দে, না হলে কিন্তু পরে উঠতে চাইবে না। তারপর মনে হলো যে হ্যাঁ যাই নিয়ে আসি, যদি না উঠতে চাই তাহলে আবার মানে মুশকিল হয়ে যাবে, যেহেতু ছেলেকে আবার আনতে যেতে হবে, তো মাথায় নোংরা টোংরা থাকলে একটু মানে নিজেরই লজ্জা লাগবে। তো ওই সামনেই রাখা থাকে, তো তেলটা এনে মানে তেলটা এবার মিক্স করে নেবো, তারপর মাথায় দেবো। এই দুজনের সঙ্গেই মানে কথা বলে আমার মনটা একটু শান্ত থাকে, মানে ভালো থাকে। দিদি আর মা আর দিদির সঙ্গেই বেশি কথা হয়। হাজব্যান্ড তো অন্য জিনিস, হাজব্যান্ডের কথা নাই বা বললাম, ও তো দিনের মধ্যে যখন যখন সময় পায় তখনই ফোন করে, সেটা নিয়ে আর কিছু বলবো না। তবে এসবে মানে আমার সংসার বা শ্বশুরবাড়ি এসবের বাইরে দুটো মানুষই আমার সবসময় মানে যখনই ফোন করি কোনো সময় বলে না যে ব্যস্ত আছি বা কথা বলতে পারবো না, এরকম কোনো ব্যাপার থাকে না। বরং ওরা ফোন করলে আমি অনেক সময় কথা বলতে পারি না, ব্যস্ত থাকি বা ভয়েস টয়েস করতে হয়, ভিডিও এডিট করতে হয়।
তো আমি যখনই ফোন করি না কেন ভালো লাগে না বা মন খারাপ করে ওদের সঙ্গে কথা বলতে চাইলে কখনোই আমার ফোনটা ওরা কেটে দেয় না বা ধরে না, এমনটা হয় না। তো যখনই আমি একটু ফ্রি থাকি, মানে এমনি তো যে আরাম করে বসে থাকবো গল্প করবো তা করা হয় না, কিন্তু যখন কাজের মধ্যে থাকি, যখন মনে হয় যে না যে এই কাজটা করতে করতে আমি কথাটা বলতে পারবো, তখন কিন্তু ফোনটা আমি টুক করে নিই, মাকে আর দিদিকে দুজনকেই। অনেক সময় এমনও হয় যে দুজনকে লাইনে নিয়ে একসঙ্গে কথা বলে নিই, তাহলে মানে অল্প সময়ে বেশি কথা বলা হয়ে যায়, দুজনের সঙ্গে কথা বলা হয়ে যায়। তো মাথায় প্যাকটা লাগিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ রাখবো, রেখে এই যে মাছটা এনেছিলাম, ভাবলাম যে এখন তো সঙ্গে সঙ্গে মাছটা রান্না করব না, ঘরের অনেক কাজ পড়ে আছে, চারিদিকে ঘর দুয়ার একদম নোংরা হয়ে আছে। তো সেজন্য দেখলাম মাছটা নষ্ট হয়ে যাবে, আনা প্রায় 1 ঘন্টা হয়ে গেল, মাছটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে ছেলের খেলনাগুলো গোছাচ্ছি, আর তার সঙ্গে এই যে চানাচুরটা আগের দিন সন্ধ্যাবেলা একটু খেয়েছিলাম, আর তার সঙ্গে মানে প্রচুর খেলনা, এইসব খেলনা আমি কবে কিন্তু আবার বাদ দিয়ে দেবো, নাহলে কিন্তু মুশকিল হচ্ছে গোছাতে। স্নান করে চলে এসেছি, এখন হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ করছে, এই যে দাঁড়িয়ে রান্না করব সেটুকু আর পারছি না। তো আগে এখানে কিন্তু আমাকে করতেই হবে, যেহেতু মাছটা এনেছি, রান্না না করলেই না, আর কী খাবো রান্না না করলে। তো এই যে রসুন পেঁয়াজটা একটু ছাড়াতে হবে, মাছটা একটু ভিডিও করব ভাবছি, আলাদা করে ভিডিও করব ভাবছিলাম, তো সেটা আর করতে পারলাম না। স্নান করতে করতেই মানে ঘরের কাজ ছেড়ে স্নান করতে এখন বাজছে 10টা 20, আবার 11:30, মানে 1 ঘন্টা হাতে টাইম আছে, 11:30টার মধ্যে ফ্রি হতে হবে। আর এত হাত পায়ে যন্ত্রণা করছে, একদম ভালো লাগছে না। তো বসে বসে আগে মশলাটা রেডি করি, তারপর গিয়ে রান্না করব, শুধু মাছ আর ভাত করব। জানি না ছেলেটা ওইভাবে মাছ রান্না করলে খেতে পারবে কিনা, তবু কিছু করেন নেই, প্রচণ্ড শরীর খারাপ করছে, মানে হট করে শরীর খারাপ করতে শুরু করলো, আর ভালো লাগছে না। তো চলো রান্নাটা করব, তারপর হয়তো এখন আর মানে ব্লগ শ্যুট করব না, পরে আবার করব। কোনো রকম মাছটা রান্না করে কিন্তু আবার রেডি হয়ে যাচ্ছিলাম ছেলেকে আনতে, যদিও আমার 1%ও মানে শরীরে এনার্জি ছিল না, তবে কিছু করার নেই, ছেলেকে তো আনতে যেতেই হবে। তারপর এসে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি, শরীরটা একটু ভালো লাগছে। আর এখন বাইরে কিন্তু বিকেলবেলায় হচ্ছে বৃষ্টি। তো এই যে আবহাওয়া, মানে আমাদের তো কিছুই মনে হয় না, কারণ বাইরে যাওয়া না থাকলে আর বৃষ্টিই বা কী যায় আসে, রোদেই বা কী যায় আসে। তো বৃষ্টি হচ্ছিল, এখানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সারাদিন আর কোনো রকম ভিডিও করতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। তো শরীর খারাপ করলেও তো কিছু কিছু কাজ আমাকে করতেই হবে, তো সেই জন্য এখন একটু ভিডিও বানিয়ে নিলাম। তার জন্য এই যে স্ন্যাক্সগুলো বানিয়েছিলাম, এমনিও কিছু খেতেও মন চাইছে, তার সঙ্গে বানাতে হতো, তো ভাবলাম দাঁড়াও দেখাচ্ছি, এটা বানানোই ঠিক হবে। তো এগুলোই বানালাম, মানে তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই, প্রায় 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো দেখলাম এটা বানানোই ভালো, সহজে হয়ে যাবে, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা। তো চলো, ভিডিওটা আজকে হয়তো বড় করে দিতে পারলাম না, বা পারবো কি আমি এখনও জানি না, এখন কথাটা বলছি, তারপর এরপর কি করবো আমি নিজেও জানি না। তো চলো পরে আবার পরের ভিডিওতে দেখা হবে, হ্যাঁ। তো বুঝতে পারলে যে ভিডিও ঠিকঠাক করতে পারিনি, খুব ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু তোমরা এই কথাটা বলো যে দিদি ডেলি ব্লগ দেবে, সেই কারণেই কিন্তু দিলাম, নাহলে হয়তো আরও কয়েকদিনের ভিডিও অ্যাড করে হয়তো একটু বড় করে দিতে পারতাম। তো দেখলাম যে যেটুকু আমি করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর ছেলেরা আমি বসে বসে স্ন্যাক্সগুলো খাচ্ছিলাম, আর ও তো খুব খুশি হয়েছে, আর বলছে মামা টিভিটা দেখো, আমি টিভি দেখছি। তো যাই হোক, এবার ভিডিওটা শেষের দিকে নিয়ে যাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের খেয়াল রেখো, এভাবেই আমার পাশে থেকো। টাটা।